নমস্কার বন্ধুরা, কেয়াস কিচেন ডিলাইটে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের সাথে আমি একটি চকলেট কেক বেকিংয়ের ভিডিও শেয়ার করতে চলেছি এবং ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখবেন, এটুকুনি আশা রাখি। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তীকালে আমার নোটিফিকেশানটা আপনারা পেতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমরা কীভাবে চকলেট কেকটিকে বেক করব। দেখুন, আমি এখানে সব উপকরণগুলোকে সাজিয়ে রেখে এবার আমি এক এক করে বলছি। এখানে আমি আগে থেকেই ময়দা আর কোকো পাউডার মিক্স করে রেখেছিলাম। এরপর ডিম আছে, তারপরে চিনির গুঁড়ো, তেল, দুধ এবং বেকিং পাউডার। এরপর দেখো বন্ধুরা, আমি ডিমগুলোকে সব ভেঙে নিচ্ছি। এবার সব 4টে ডিম আমি ভেঙে নেব। ভেঙে এরপর এর মধ্যে থেকে সব দেখো কুসুমগুলোকে আমি সব বার করে নেব। একটা একটা করে সব কুসুম আমি বার করে নিচ্ছি আলাদা করে। এরপর এতে একটু সামান্য ভিনিগার অ্যাড করলাম, বা এটাকে বিট করব। দেখো, যখন মোটামুটি এরকম কন্ডিশনে থাকবে, এই কন্ডিশনে আসার পর আমি এবার এতে একটু একটু করে সুগার অ্যাড করতে থাকবো। সুগার পাউডার, আইসিং সুগার যেটা। আর আইসিং সুগার কী করে বানাতে হয় সেটাও আমি তোমাদেরকে এর পরের দিন ভিডিওতে দিয়ে দেবো, কী করে আইসিং সুগার মেক করতে হয়। তারপর একটু একটু করে চিনি নিয়ে পুরো ডিমটাকে ফোম করে নিতে হবে। দেখো, এবার মোটামুটি দেখো এভাবে আমাদের ফোমটাকে রেডি করতে হবে। এবার এর মধ্যে আমরা ডিমটা ফোম রেডি হয়ে গেল, এবার আমরা দিয়ে দিলাম কুসুম। ডিমের কুসুমটাকে দিয়ে এবার এটাকে আবার বিট করব। বিট রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে এবার আগে থেকে যে মিক্স করে রেখেছিলাম ময়দা আর কোকো পাউডার, এবার এটাকে আস্তে আস্তে দিয়ে আমি মেলাচ্ছি। দেখো, ছাঁকনি দিয়ে ছেলে নিতে হবে, কারণ হচ্ছে যদি কোনো ক্রাম্প কিছু থাকে সেটা আস্তে আস্তে বেরিয়ে আসবে। এটাকে সুন্দর করে এবার ছাঁকনি থেকে ছেঁকে ছেঁকে বারবার করে দেখো এটাকে আমি বারবার করে মেলাচ্ছি। অল্প অল্প করে দেবো এবং অল্প অল্প করে মেশাবো, একবারে দেবো না। এবার দেখো ওটা মেশানো হয়ে গেল কমপ্লিট। এবার আমি দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর আস্তে আস্তে এতে দেখো দুধ দিয়ে মেশানো হচ্ছে। দুধ দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি এতে এসেন্স। এটা যেহেতু আমার চকলেট কেক হবে তাই আমি একটু সামান্য চকলেট এসেন্স দিলাম। এবং বেকিং পাউডারটাকেও আমি ছাঁকনি দিয়ে আবার ছেঁকে এতে মেশালাম এবং আবার একটু দুধ দিয়ে এবার পুরোটা মিক্স করে দেখো এটাকে আমি অ্যাড করলাম, পুরোটা অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে একই দেখো আমাকে ঘোরাতে হচ্ছে, এটাকে একভাবেই ঘোরাতে হবে। স্প্যাচুলাটাকে আমি যদি অন্যদিকে ডিরেকশানে ঘোরাই তখন আবার সেটা হবে না। দেখো, আগে থেকেই দুটো আমি রেডি করে রেখেছিলাম কন্টেনার, একটু একটু করে দুটোতেই ঢেলে দিলাম, যেহেতু এটা আমার 2 টায়ারের একটা কেক হবে। এবং এটাকে তারপর ট্যাপ করে নিলাম। ট্যাপ করে নিয়ে এবার আমি আগে থেকেই কড়াইটাকে এবং কড়াই গরম করে রেখেছিলাম 10 মিনিট আমি প্রিহিট করেছিলাম। প্রেশার কুকারটাকেও দুটো জায়গায় আমি বসিয়ে দিলাম। এবার আমি মোটামুটি 40 মিনিটস বেক করব এটাকে। আফটার 40 মিনিটস দেখো আবার চলে এসেছি বন্ধুরা। দেখো কেকটা আমাদের বেক হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আমি এটাকে দেখলাম একদম নিট বেরোলো। দুটোকেই চেক করে দেখলাম, দেখো দুটোকে, ওইটাও চেক করছি কড়াইয়েরটাও। দেখো এটাও দেখো একদম পারফেক্ট বেক হয়েছে। বাই, টাটা, আজকের মতো এই পর্যন্ত।